কুরবানি 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 কুরবানি। যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তৃতীয় পর্ব আমরা শুরু করতেছি। কোরবানিকে আল্লাহ তাআলা কেন আমাদের উপর ফরজ করেছে, কোরবানি কি ও কেন, এবং নাস্তিকরা আমাদের উপর প্রশ্ন করে যে একই দিনে এতগুলো পশু জবে করে পৃথিবীর ভিতরে সংকট দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ ওই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেখতে পাই যে পৃথিবীর বুকে তাকালে হারাম যে বস্তু এতে বরকত নাই। একটি কুকুর বছরে 12টা 13টা দেয়, তারপরে বছর শেষে একটিও খুঁজি পাওয়া যায় না, সর্বোচ্চ এক যুগ তারপরে পাওয়া যায় না। কিন্তু কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বড় একটি বড় নিয়ামত যে একই দিনে আমরা লক্ষ লক্ষ কোরবানি পশু জবে করি। এতে নাস্তিকদের যে প্রশ্ন, তারা বলে আমাদের প্রতি একই দিনে এতগুলো পশু জবে করলে আমাদের দেশে সংকট দেখা দিবে, এটা হলো একটা তাদের ভুয়া কথা। অথচ তারা প্রশ্ন করে না, নাস্তিকরা প্রশ্ন করে না যে এতগুলো তারা জিনিস একত্রে শেষ করে দেয়, এগুলা নিয়ে তারা প্রশ্ন করে না। তাদের এই সমস্ত প্রশ্ন একমাত্র ইসলামের উপর, ইসলামের বিদ্বেষী পক্ষ থেকে তারা এই সমস্ত প্রশ্নগুলো করে। আসলে কোরবানিটা কি? কোরবানি এটা হলো নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য সবচেয়ে একটি মাধ্যম হলো কোরবানি। যেমন আল্লাহ তাআলা নিজেই তো নির্দেশ দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নামাজ রোজা এগুলো সব আমার জন্য, আমরা কোরবানি করব আল্লাহ তাআলার জন্য। এখন আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ কোরবানি করে মানুষ দেখানোর জন্য। আমরা যদি আমাদের শরীকদার বা আমরা যাদেরকে নিব প্রত্যেকের একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার জন্য, তাহলে যুগ যুগ আমরা শুধু কোরবানি আসে যায়, আমরা কোরবানি থেকে শিক্ষা নিই না। তাহলে আমরা বুঝতে পেরেছি কোরবানি কি। কোরবানিটা আল্লাহ তাআলার হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। কেন করব? এটা আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এটা আমরা অবশ্যই করব। আর কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পাই। তাহলে আমরা এটা শোনার পরে যে কোরবানি শুধু এতে সীমাবদ্ধ নয়, কোরবানি যুগে যুগে ছিল। শুধু আমরা কোরবানির দিনে পশু কোরবানি করে আমরা ক্ষান্ত হব না, বরং আমাদের নিজের মনত্ব যে পশুত্ব ভাব আছে এটাকেও আমরা কোরবানি দিতে হবে। আমরা পশু জবে করি ঠিকই, কিন্তু মনের পশুকে আমরা জবে করি না। এই কারণে আমরা আমাদের দেশে, সারা বিশ্বে আমরা ইসলামকে কায়েম করতে পারি না। আমরা নফস খায়েশের প্রতি আছি। কিন্তু আমরা দেখতে পাই আফগানিস্তান যে আমাদের তালিবান মুজাহিদ ভাইরা, তারা নিজের নফসের প্রতি কোরবানি করার কারণে, নিজের নফসকে বিলীন করার কারণে তারা দেশে শান্তিময় একটি পরিবেশ কায়েম করতে পেরেছে। আমরাও যদি এখনো বিভিন্ন নির্বাচন আসলে আমরা 1000 টাকা কোরবানি করতে পারি না, 1000 টাকার লোভ আমরা সামলাতে পারি না। কোরবানি শুধু পশু কোরবানির ভিতরে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা সেক্টরে আমরা কোরবানি করতে হবে। যে যে জায়গায় মেহনত কোরবানি করেন সেই জায়গায় সফলতা অর্জন করতে পারেন। একটা কথাও তো আছে, প্রবাদ আছে যে সমস্ত সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম তথা কোরবানি। আমি যদি এখন থেকে আমার সমাজ থেকে সুদ ঘুষ দূর করার জন্য কোরবানি করি, প্রচেষ্টা করি, তাহলে আমার জায়গা থেকে ইনশাআল্লাহ এই সুদ ঘুষ দুর্নীতিগুলো দমন হবে। আমি আল্লাহ তাআলার দরবারে আমার জীবনকে, আমার সময়কে আমি কোরবানি দিলাম। সেজন্য আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান করব, কোরবানি এসে যায়, আমরা কোরবান থেকে আসলে শিক্ষা নিব। জালেমের বিরুদ্ধে জিহাদ করে, এটাই সবচেয়ে বড় কোরবানি। জুলুমের বিরুদ্ধে নাচ গান ইত্যাদি অপুষ্টিকর যে নাস্তিকতা যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমরা কোরবানি হতে হবে। সেজন্য আমার প্রত্যেক যিনারা দেখেন উম্মার ফিকির, এটার সাথে থাকবেন। আপনার ভাই বন্ধু একটা এমবি আপনি অযথা নষ্ট না করি এই লাইনে যদি অন্তত দেখেন, এতে আপনারও তো লাভ হবে। পরকালে কিছু করে যান, আপনি মরে যাবেন, আপনার ওয়াইল থেকে যদি ইচ্ছা করলে তো উম্মার ফিকির, ইচ্ছা করলে বিভিন্ন নাটক অভিধান ইত্যাদি করে তারা সময়টাকে ফাঁস করে দিতে পারে, আপনাদেরকে বিনোদন দিতে পারতো। কিন্তু না, এই সিজনটা আসি আমাদেরকে সুন্দর একটি আয়োজন করে এটাই বোঝাচ্ছে যে আমরা এতে থাকবো। এতে আমরা যে একটা শেয়ার দেই বা আমরা দেখি, আরেক ভাই দেখার সুযোগ করে দিই, তাহলে এতেও আমাদের একটা লাভ হবে। আল্লাহ তাআলার একটি নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।